সুপ্রভাত। তোমরা সবাই এই শীতে কেমন আছো? আগে সে কথা বলো। শীতটা তো বেশ জাঁকিয়েই বসেছে। অনেক বছর বাদে ঠান্ডাটা এত ভালোভাবে অনুভব করা যাচ্ছে। তাই শীতে কিরকম তোমরা পিকনিকের প্রোগ্রাম করলা বা কার কটা পিকনিক হয়ে গেল, আগে সে কথা বলো। না, আমার কিন্তু এখনো একটাও পিকনিক হয়নি। আসলে আমি পিকনিক কি করবো গো, নিজের বাড়িতেই প্রতিদিন পিকনিক করে কুল পাচ্ছি না। ভাবছো আবার পিকনিক করছি তোমাদেরকে দেখাচ্ছি না, এটা আবার কি লুকিয়ে লুকিয়ে করছি নাকি পিকনিক? আরে না গো, মজা করে বলছি। বাড়িতে মিস্ত্রিদের কাজই শেষ হচ্ছে না, আমি কোথায় যাব আর পিকনিকে? আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে যে কবে সব কাজকর্ম কমপ্লিট হবে আর আমি একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসবো। যাক, ইন্ট্রোটা তো দিতে ভুলেই গেছি। আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। সকালবেলাতেই মেশিন লাগিয়ে দিয়েছিলাম। অনেক জামা কাপড় জমে গেছিল কাচার জন্য। আসলে একদিন যদি জামা কাপড় না কাচা হয় তাহলে এই গাদা গুচ্ছের জমে যায়। কাল যেহেতু জামা কাপড় কাচা হয়নি, আজ অনেকটাই বেশি হয়ে গেছে। ভাবলাম সকাল সকাল কেচে ধুয়ে এগুলোকে আগে নেড়ে নিই। আর এই যে এই তাকটার মধ্যে প্রতিষ্ঠার যত বইপত্র থাকে, আর এই সিঁড়িতে যখন এই রেলিং বসানোর জন্য ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হয়েছিল, প্রচুর পরিমাণে ধুলো উড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল প্রতিষ্ঠার বইয়ের টেবিলটা। টেবিল তো না, বইয়ের তাকটা, যদিও বা ওটা আমি ভালো করে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তবুও ফোকর থেকে ধুলো যেতে এতটুকু কার্পণ্য করেনি। ভাবলাম আজকে প্রতিষ্ঠার বইয়ের টেবিলটা ভালো করে ঝেড়ে পুছে গুছিয়ে রাখি। আর ওই দিকের কাজটা কমপ্লিট করে নিয়ে যা যা জিনিসপত্র ছিল যেগুলো বাতিল হয়ে গেছে সব কিছু ফেলে টেলে দিয়ে ভালো করে গুছিয়ে দিয়ে এসেছি। প্রতিষ্ঠাকে বললে ও করতে পারে ঠিকই, কিন্তু অতটা তো ভালো করে করতে পারে না, মানুষটা তো খুবই ছোট। ও সাধ্যমতো ও চেষ্টা করে। ওই সাইডে কাজকর্মগুলো সেরে চলে এলাম এই বেডরুমে। বিছানাপত্রগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। এই ঠান্ডা পড়ার পরে না খুব সকালে জানলাগুলো খোলা হয় না। এমন অনেকগুলো দিনই চলে যাচ্ছে যেদিন হয়তো দুপুর 12টা-1টার সময় জানলা খোলা হচ্ছে। কুয়াশার চাদরে ঘিরে থাকছে, কি জানলা খুলবো? জানলা খুললে মনে হয় যেন বর্ষাকাল, সব জিনিসপত্র যেন মনে হয় ভেজা ভেজা ভাব। এই জন্য জানলা খুলিই না বেশিরভাগ সময় সকালে। আর আজ দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে, তাই জানলাগুলো খুলেই দিলাম। শীতকালে কিন্তু ভারী মজা, খাওয়ায় মজা, ঘুরে মজা, ঘুমিয়ে মজা। হ্যাঁ, কাজকর্ম করার সময় আর মজাটা থাকে না, সেই সময় মজাটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ না, আমি কিন্তু শীতের কোনো জিনিসপত্রই গায়ে চাপাইনি। আসলে শীতের জিনিসপত্র বেশি মোটা গায়ে পড়ে আমি কাজকর্ম করতে পারি না, বড্ড কুড়েমি ধরে যায় নিজের শরীরে। যতক্ষণ না কষ্ট শুরু হয় ততক্ষণ যেন কাজে এনার্জি পাই না। সব শীতের জিনিসপত্র খুলে গায়ে থেকে রেখে দিয়েছি, তারপরে কোমর বেঁধে লেগে পড়েছি কাজ করতে। ভাবছো শীত কি করছে না? খুব শীত করছে, তবুও কি করব, অভ্যাস যে। বললাম না, শীতের জিনিসপত্র গায়ে থাকলে আমার বড্ড আলসেমি লাগে। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কত কাজকর্ম হয়ে গেল। এবার ঘরদোরগুলো ঝাড়টার দিয়ে তারপরে ঢুকতে হবে অফিস ঘরে। পেটের চিন্তাটাও তো করতে হবে, তাই না? অফিস ঘরে না গেলে পেটটা চলবে কি করে, তার জোগাড়টা আগে করে আসি। এখন বাজে দুপুর 3:35 বেজে 40 হতে যাচ্ছে, আর এখন লাঞ্চ করব, অনেক দেরি হয়ে গেল। আজকে রান্না বান্না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, এখন খাবো তাই দেখাচ্ছি। আসলে এখন টাইম টেবিল কিচ্ছু ঠিক নেই গো। রয়েছে এখানে ভাত, রয়েছে পালং শাক ভাজা, এখানে রয়েছে শসা পেঁয়াজ, আর রয়েছে চিকেন কষা। আবার চলে এলাম রাত্রিবেলাতে। ছেলে মেয়ে আজও বায়না ধরেছিল জানো, লুচি তৈরি করো। আমি বলেছি লুচি তৈরি করতে পারবো না।
অনেক জোড়াজুড়ি করার পরে পরোটা তৈরি করতে রাজি হয়েছি। ভেজে দিচ্ছি পরোটা, আর এইদিকে করে নিচ্ছি গরমা গরম বেগুন ভাজা। শীতের দিনে কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, যদিও বা সেটা গরম গরম হলে আরও বেশি ভালো লাগে। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তৈরি করে নিয়েছি পরোটা আর বেগুন ভাজা। বরমশাইয়ের হঠাৎ করে আজকে ইচ্ছা, না হঠাৎ করে না, সরি ভুল বলছি, আসলে আজকে ও সারাদিন ভাত খায়নি, এই জন্য আজকেও বললো একটু ভাত খাবে, আর ওর জন্য অল্প একটু ভাত করা হয়েছে। তাও আবার আজব ইচ্ছা, রাত্রিবেলাতে উচ্ছে সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ও ভাত খাবে, মাংসও খাবে, বেগুন ভাজাও খাবে, আর আমি আমার ছেলে মেয়ে খাবো পরোটা, চিকেন আর বেগুন ভাজা। আর দুপুরের একটু পালং শাক ভাজাও রয়েছে। এই দিয়ে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।